হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো আমার পরিবারের সমস্ত বন্ধুরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। আজকের ব্লগ আমি তোমাদের সাথে নিয়ে এখান থেকে শুরু করছি। স্কুলে যাওয়ার জন্য মামামকে রেডি করে দিচ্ছি, জুতো পরিয়ে দিলাম। আর এত পরিমাণে জুতোগুলো ধুলো পড়ে না বাইরের র্যাকের উপর থেকে থেকে, মানে যখনই পরতে হয় তখনই এরকম একবার করে মুছে নিয়ে পড়তে হয়। তো এই যে মামাম চলে যাচ্ছে এখন স্কুলে, ওর পাপা দিয়ে আসতে যাচ্ছে। আর মামাম সকালবেলায় দুধ আর হরলিক্স খেয়ে স্কুলে চলে গেল। আর টিফিনে আজকে চিড়ের পোলাও করে দিয়েছিলাম। যতক্ষণ পর্যন্ত বিছানা না গোছানো হয় মনে হয় না যে ঘরের কোনো কাজকর্ম হয়েছে। প্রথমে বিছানাটা গোছালে পরে তখন মনে হয় না, ব্যাস অর্ধেকটা কাজ হয়েই গেছে। সকাল সকাল আমার তো বিছানা গোছানো হয় না, মামামি স্কুলে চলে যায়, চলে যাওয়ার পরে তারপরে আমি আস্তে ধীরে কাজকর্মগুলো করতে থাকি। বিছানার চাদর তুলে অন্য একটা চাদর পেতে নিলাম। আর চাদরটার কালার দেখো, এত পরিমাণে খারাপ হয়ে গেছে। এটা কিন্তু একদমই নতুন চাদর, দেখে বোঝাই যাচ্ছে না। ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, দুবার পেতেছি, কাচার পরে এই অবস্থা হয়ে গেছে। বালিশের কাভারগুলো এক একটা এক এক রকম হয়ে গেছে। কি করব বলো, কিছু করার নেই। একদম বিছানার চাদর এখানে ভালো পাওয়া যায় না। আর আমাদের পাপানটা দেখো, আমি চাদরটা তুলে নিচে রেখেছি, এটার উপর শুয়ে বসে গড়াগড়ি খাচ্ছে। ও যে কী ভালোবাসে ক্যাথা কম্বলের উপর এইভাবে গড়াগড়ি খেতে, সে কী বলবো। আমি গেছিলাম উপরে, আসার জন্য পেছন ধরছিল, তো তার জন্য নিয়ে আসলাম। ও দিদি স্কুলে চলে গেছে, ওর একা একা মনও টিকবে না, বেশিক্ষণ থাকবেও না। এক্ষুনি কান্নাকাটি চালু করে দেবে বাড়িতে যাওয়ার জন্য। গরম পড়ে গেছে, আর এখন যেন ধুলোধুলির ছড়াছড়ি হচ্ছে। কোনো জিনিসপত্র ঠিকঠাক থাকছে না, প্রতিটা জিনিসপত্রের জন্য ধুলো ছুঁয়ে ছুঁয়ে পড়ছে। এমনিতেও আমি যখন ঘর ঝাড় দিই তখন একবার করে সমস্ত জিনিসপত্রগুলো একবার করে ঝেড়ে নিই। সোফার পাশে এই গাছটা রেখেছি, খুব সুন্দর মানিয়েছে, দেখতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে অরিজিনাল গাছ নয়, কিন্তু আর্টিফিশিয়াল গাছ। আমাদের হোটেলের জন্য ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল স্যাম্পলের জন্য, যে যদি ভালো হয় তাহলে হোটেলের জন্য 4-5টা একবারে মাঙ্গিয়ে নেবে। কিন্তু এটা ঘরেই রেখে দিয়েছে আমার বর, তো একটা টব কিনে এনেছিলাম, টবের মধ্যে লাগিয়ে রেখে দিয়েছি। সোফার পাশে রেখে দিয়েছি, দেখতে বেশ দারুণ লাগে। গাছের পাতার উপর দিয়ে খুব পরিমাণে ধুলো পড়ে, তো ভালো করে ঝেড়ে নিয়ে একটু মুছে নিলাম। সকালের জন্য রান্না বসিয়ে দিয়েছি, করবো হচ্ছে আলুর তরকারি আর রুটি। পেঁয়াজ দিয়ে আলুর তরকারি অনেকদিন হলো করা হয় না, তো বললাম আলুর তরকারি করি আর রুটি করি। তো ওই পাশে আলুর তরকারিটা করতে বসিয়ে দিয়েছি, আর এই পাশে রুটিগুলো করে নেব। এই আটাটা দেখছি বেশ ভালো, রুটিগুলো না খুব সুন্দর সফট হচ্ছে, আর খেতেও খুব ভালো লাগছে। আমার বর আবার আলুর তরকারিটা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে, তো তার জন্য একটু ঝোলঝোলি নামিয়ে নিলাম। সকালে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, এখন আমরা দুজনে মিলে বসে পড়বো খেতে। চলুন খেয়ে নিই, তারপরে আবার আসছি। আইসক্রিম খাই দাও, আইসক্রিম খাইয়ে দাও আমাকে। কি তেত্তি, কি তেত্তি, আইটু 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 খাবো, আইটু খাবো, আইটু খাবো। জেঠুকে খাইয়ে দাও, জেঠুকে দাও, দাও জেঠুকে দাও, জেঠুকে দাও, জেঠু খাবে, দাও 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 জেঠুকে দাও। খাও, খাওয়া না মানে খাও, তোমার মুখ দিয়ে জোর করে দিচ্ছে, তাও বলছে খাবো না। আবার দেখতে ওবা কেমন করে খেতে হয়, কেমন করে খেতে হয়, আবার আমাকে এখন নামছে। এই যে ওবা আইসক্রিম কিরম করে খেতে হয় একটু দেখিয়ে দাও তো, টাকা শুনু, ও শুনু, আইসক্রিম কিরম করে খেতে হয় একটু দেখিয়ে দাও। ওলি বাপলে, মুখে খেতে হয়, মুখের মধ্যে নাই না, মুখের মধ্যে নাই না বাবা। বর এক্ষুনি বেরিয়ে গেল, আর আমি পাপানকেও দিয়ে আসলাম।
তোমাদেরকে বললাম না ওর দিদি নেই, ওর বেশিক্ষণ ভালো লাগবে না, তাও অনেকটা টাইমই ছিল আজকে। ওর দিদি থাকলে পরে খেলাধুলো করে, কিন্তু সহজে যেতে চায় না। ওর মা যদি এসে বলে চল ঘরে যাবি, কান্নাকাটি আরম্ভ করে দেয়, যেতেই চায় না। আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো। আর যারা আমার পরিবারের বন্ধু আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর তোমরা প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও যে আমার ভিডিওগুলো কেমন লাগছে। তোমরা যদি কোনো কমেন্ট না করো তাহলে আমি কি করে বুঝবো যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, কি ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। প্লিজ তোমরা দেখে বলো যে কেমন হচ্ছে। কোনো ভুল যদি হয়ে থাকে তোমরা বলো যে দিদি তোমার এইখানে এরকম ভুল হচ্ছে, আর যদি ভালো হয়ে থাকে তাহলে সেটাও প্লিজ কমেন্ট করে তোমরা বলো। গরমকালে আমার যে ব্যালকনিতে খুব সুন্দর রোদ আসে আর অনেকক্ষণ পর্যন্ত থাকে। সকালে যদি 10:30টার দিকেও জামা কাপড়গুলো কেচে দেওয়া যায় তাহলে 3টের মধ্যে শুকিয়ে যায়। অনেকগুলো জামা কাপড় একবারে যদি কাচা হয় তাহলে এই ব্যালকনিতে ধরে না। তার জন্য এখন রোজকার জামা কাপড় রোজই কেচে দেওয়ার চেষ্টা করি। দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি, ভাত উতল চলে এসেছে, ওই পাশের গ্যাসে বসিয়ে দিলাম। আর এখন এই পাশে মাছগুলো ভেজে নেব। আগের দিনের ভোলা মাছ ছিল ফ্রিজে, বের করে নিয়ে আজকে ভাবলাম ভোলা মাছটাই রান্না করি। আরও মাছ আছে, তোমাদেরকে বললাম না যে কালকে রান্না করেছিলাম হচ্ছে ভেটকি মাছ, তো ভেটকি মাছও আছে। তো আজকে আর ভেটকি মাছ রান্না করলাম না, যে ভোলা মাছগুলো ছিল সেগুলো রান্না করে নিচ্ছি। আর ভোলা মাছটা আমি রান্না করছি ঝিঙে আর আলু দিয়ে। আমার বর ঝিঙে তরকারির থেকে ভাজাটা বেশি পছন্দ করে, আর আমারও বেশি ভালো লাগে, ভাজাটাই বেশি ভালো লাগে। আর বেশিরভাগ ঝিঙে আনলে ভাজাটাই করি। কিন্তু আজকে দেখলাম যে প্রতিদিনই আলু 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 দিয়ে মাছ রান্না করছি, ভালো লাগছে না, খেতে খেতে অভুক্তি লেগে গেছে। তো ভাবলাম যে যে সবজি আছে ঘরে সেটা দিয়ে আজকে মাছ রান্না করে ফেলি। তো ঝিঙে ছিল, ঝিঙে দিয়েই মাছ রান্না করে নিলাম। আগের দিন বাজার থেকে যে পাঁপড়গুলো এনেছিলাম সেগুলোই আজকে ভাজা করে নিলাম। পাঁপড়গুলো ভাজার পরে এত বড় বড় হয়ে যাচ্ছে, তো দেখো আমি 5টা ভেজে নিয়েছি, পুরো গামলা ভরে গেছে। আর করে নিলাম লাউ দিয়ে বড়ির ঘন্ট। বড়িগুলো বাড়ির থেকে এনেছিলাম, সেগুলো ফুরিয়ে গেছিলো। আমার যা এসেছিলো ওর মা নিজের হাতে দিয়েছিল, তো ও নিয়ে এসেছিলো, ওখান থেকে কটা দিয়েছিল, তো সে কটাই এখন পর্যন্ত চলে যাচ্ছে। আর একবারের মতো হবে, একদম অল্প কটাই আছে। তো যাই হোক, আমিও সামনে বাড়ি যাচ্ছি, আর 2 মাস পরে তো বাড়ি গিয়ে আবার নিয়ে আসা যাবে। অন্যান্য সময় আমার ঘরে কত পলিথিন থাকে, এখন পাঁপড় রাখবো বলে একটা পলিথিনও খুঁজে পাচ্ছিলাম না। খুঁজে খুঁজে পেয়েছিলাম একটা, বর কলা এনেছিল, সেখান থেকে বের করে নিয়ে পাঁপড়গুলো রেখে দিলাম। নাহলে আমাদের খাওয়ার অনেকটাই লেট আছে, খেতে খেতে পাঁপড়গুলো নরম হয়ে যাবে। স্নান করে পুজো দিয়ে নিলাম, আর এখন ভাত বেড়ে নেব। বর এসে গেছে, ওর গরম লেগে গেছে, ফ্যানের হাওয়া খাচ্ছে ফ্যান চালিয়ে নিয়ে। ভাতগুলো বেড়ে নিলাম, আর এই যে আমাদের প্রতিদিনের খাবারের সঙ্গে রুটিন বাটার মিল্ক, তো ঢেলে নিয়ে একটু লবণ দিয়ে ভালো করে গুলে নিলাম। এদিকে চলে আসো বাবা, মামা ভাইকে ছেড়ে দাও, ভাই পড়ে যাবে কিন্তু। ওই দেখ একটা ছোট বুনু, দেখ ওই দেখ একটা ছোট বুনু, দেখ কি হয়েছে কি হয়েছে কি হয়েছে বাবা। মনা কই মনা? এই দেখো তোমার মনা, এই দেখো দিদির মনা, দিদির মনা ঘুমোচ্ছিল, তোমার দিকে তাকিয়ে আছে, এই দেখো। তো বন্ধুরা, আমাদের রাতের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, আর এখন বিছানা করে মশার মধ্যে ঢুকে পড়েছে। আর মাম্মাম দেখো কিরকম দুষ্টুমি করছে, বারে বারে আমাকে জিভ ভেঙাচ্ছে। আর এই যে উনার নাকি পা ব্যথা করছে, পা বলছে আমাকে পা টিপে দাও। কোনটা? এইটা? এই পা? আচ্ছা, এই পা নাকি ওর ব্যথা করছে, আমি টিপে দিচ্ছি। চলো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকে এবং সুস্থ থেকো, বাই।